বন্ধুরা, এবার আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় ভলেন্টিয়ার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ছেলে এবং মেয়ে অর্থাৎ মেল এবং ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে তবে এখানে খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে, কারণ হাতে খুব একটা বেশি দিন সময় নেই। এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 14ই আগস্ট 2026। আমাদের এই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এবার প্রচুর সংখ্যক ভলেন্টিয়ার্স নিয়োগ করানো হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আমরা আজকে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার জন্য। প্রথমেই আসা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রসঙ্গে। এখানে আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 38 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের বয়সটি কিন্তু এখানে বিবেচ্য হবে। অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটের কথা কোনো উল্লেখ নেই। তোমরা প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। আবেদনকারীকে অবশ্যই কিন্তু একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে এবার আসা যাক। এখানে আবেদনকারী যদি শুধুমাত্র মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এবার দেখো, আবেদনকারীর কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশানেও আবেদনকারীকে পাশ করতে হবে। সবার প্রথমে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কিন্তু আবেদনকারীকে দিতে হবে। মেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের এখানে হাইট থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি, ওয়েট থাকতে হবে 57 থেকে 70 কেজি। মেল ক্যান্ডিডেটের চেস্ট উইদাউট ফুলিয়ে করতে হবে 32 ইঞ্চি, আর যদি তুমি চেস্ট ফোলাও তাহলে করতে হবে 34 ইঞ্চি। ফিমেল ক্যান্ডিডেটের হাইট থাকতে হবে 4 ফুট 11 ইঞ্চি, ওয়েট থাকতে হবে 45 থেকে 60 কেজি, আর এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের কোনো চেস্ট ফোলানোর ব্যাপার নেই। পিএমটি টেস্টে উত্তীর্ণ হওয়ার পর তোমাদের পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে উত্তীর্ণ হতে হবে। পিইটি টেস্টের মধ্যে কি রয়েছে এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো একটু নোট করে নিও। তারপর দেখো, তোমরা পিএমটি টেস্ট এবং পিইটি টেস্টে যারা কোয়ালিফাই করে যাবে তাদের কিন্তু রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। রিটেন এক্সাম লিখিত পরীক্ষায় তোমাদের 50 নম্বরের কিন্তু প্রশ্ন আসবে, এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে ও এমআর বেস কিন্তু প্রশ্ন আসবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে 25টা প্রশ্ন আসবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 15টা প্রশ্ন আসবে। রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থেকে কিন্তু 10টা প্রশ্ন আসবে। এই 3টে ধাপে তোমরা যারা পাশ করে যাবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই এখানে নিয়োগ করে নেওয়া হবে। এখানে আবেদনটি করবার জন্য কোনো টাকা পয়সা কিন্তু তোমাদের দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি এবারে অনলাইনে নয়, অফলাইনে করতে হবে। তোমাদের নিজস্ব এলাকার যে এসডিও অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদের আবেদন ফর্মের সঙ্গে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করে আসতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এখানে 27শে জুলাই 2026 থেকে অফলাইন আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। এখানে 14ই আগস্ট 2026 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এবার তোমরা জেনে নাও এখানে কোন পোস্টে নিয়োগ করানো হবে। এখানে নেম অফ দ্য পোস্ট, এখানে নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করানো হবে। টোটাল ভ্যাকেন্সি 45টা এখানে ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে 30 জন মেল ক্যান্ডিডেট, 15 জন ফিমেল ক্যান্ডিডেটকে নিয়োগ করানো হবে। এখানে দৈনন্দিন বেসিক হিসাবে কিন্তু তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, মানে রোজে তোমাদের স্যালারি দেওয়া হবে, মানে বেসিক পে থাকছে ডেলি ওয়েজেস। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কন্টাই, পূর্ব মেদিনীপুর জেলা, ওয়েস্ট বেঙ্গল। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং 23শে জুলাই 2026 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। মনে রাখবে 14ই আগস্ট 2026 এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।